বলছিলাম যে ব্যাংক, আবার অনেক ব্যাংক আছে বা অনেক ইয়ে আছে যে ব্যাংক যারা হচ্ছে অনেক বড় বড় হোয়েল যারা আছে, তারা মূলত হচ্ছে যে ওয়াটার ব্লক হচ্ছে যে তারাই তৈরি করে। আর তারা তৈরি করে জীবন ভাই, তাদের একটা, জি ভাই। ওই যে ভাই কবির কবির ভাইয়ের ওটা একটুখানি মিউট করে দিয়ে দেখেন, মহিলা আছে তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন দেওয়া হয়েছে। আচ্ছা, পরে হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক হচ্ছে যে আপনার বড় বড় হোয়েল যারা আছে বা ব্যাংকার যারা আছে, তারা হচ্ছে যে এক জায়গায় বেশি ওয়াটার পড়লে ওইটা হচ্ছে ওয়াটার ব্লক। এখন ওয়াটার ব্লক আমরা আঁকবো হচ্ছে যে আপনার এখান থেকে মার্কেটটা যখন আপনার মার্কেট যেখানেই থাকুক, আপ ট্রেন্ডে যদি থাকে আপ ট্রেন্ড, তাহলে মনে করেন যে আপনার মার্কেটটা এখন উপরে উঠতেছে। আপনার এই হায়ার এই আপনার ইনপালস ইনপালস কারেকশন, ইনপালস কারেকশন, ঠিক আছে? আপনার প্রত্যেকটা ইনপালসে একটা একটা ওয়াটার ব্লক পাবেন, প্রত্যেকটা কারেকশনে ওয়াটার ব্লক পাবেন, ঠিক আছে? এখন ওয়াটার ব্লকের বিষয়টা কি? ওয়াটার ব্লকটা আমরা যদি মার্কেটে দেখি, তাইলে দেখেন আপনার, আমরা যদি মার্কেটে চলে যাই তাহলে দেখেন এখানে আপনার হচ্ছে যে এই দেখেন এখানে আপনার হচ্ছে যে এই যে এখানে মার্কেট, এটা কিন্তু আপনার ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? আচ্ছা, এটা বাদ দিয়ে দেখাই। দেখেন মার্কেটটা মনে করেন যে এখন এখান থেকে এটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে না? এই যে এখান থেকে আপনার আপ ট্রেন্ডে আছে, এই যে এখান থেকে মার্কেট এটা আপ ট্রেন্ডে আছে। তাহলে আপ ট্রেন্ডে থাকলে সেক্ষেত্রে আমাদের ওয়াটার ব্লক হবে হচ্ছে যে আপনার এই এই যে এটা, এই যে এটা হবে আমাদের ওয়াটার ব্লক। এই এই পিন বারটা হবে ওয়াটার ব্লক, ঠিক আছে? দেখেন এখানে আপনার এটা হচ্ছে ওয়াটার ব্লক। এই ওয়াটার ব্লকে দেখেন আপনি বিটিসি এখন মার্কেট যেখানে আছে, জাস্ট এই ওয়াটার ব্লক আপনি টাচ করছে, দেন মার্কেট মনে করেন যে উপরে উঠে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি উপরের ওয়াটার ব্লক টানি, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন এখানে আপনার কি ওয়াটার ব্লকটার নাম, এখানে আপনার হচ্ছে যে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আমাদের যে রেড কালার ক্যান্ডেলটা আছে ওইটা আমাদের ওয়াটার ব্লক। দেন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসবে সেক্ষেত্রে আমাদের আপনার হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, বুলিশ ক্যান্ডেলটা আমাদের ওয়াটার ব্লক, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে বুলিশ ক্যান্ডেল আছে, এটা হচ্ছে যে আমাদের কি একটা ওয়াটার ব্লক। হ্যাঁ, এখন ওয়াটার ব্লকটা যদি আপনি বিস্তারিত আর একটু জানতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে মনে করেন যে মার্কেটের ভিতরে এখন মার্কেটটা মনে করেন যে আপনার ডাউন ট্রেন্ডে আছে, এখন ডাউন ট্রেন্ডে আছে, এখানে মনে করেন যে কিছু বায়ার চলে আসছে। এখন বায়ার যারা, তারা মার্কেটটা চাবে সবসময় মার্কেটটা উপরে নেওয়ার জন্য, আর সেলার যারা, তারা মার্কেটটারে চাবে কি আপনার সবসময় মার্কেটটারে নিচে নামানোর জন্য, ঠিক আছে? তাইলে এখানে হচ্ছে যে আপনার মার্কেটটা যখন উপরের দিকে নিচে নামতেছে, এখানে যখন একটা বায়ার ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই বায়ারের ক্যান্ডেলটা হচ্ছে হয়ে যায় কি আপনার গ্রিন ক্যান্ডেল, আর সেলার যারা আছে সেলারের ক্যান্ডেলটা হয়ে যায় আপনার রেড ক্যান্ডেল, ঠিক আছে? যখন আপনার মার্কেটটা নিচের দিকে নামবে সেক্ষেত্রে আপনার ওয়াটার ব্লক হবে হচ্ছে আপনি গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? ইভান ভাই, আপনার ভয়েসটা না শোনা যাইতেছে না। সবারই কি এই সমস্যা হচ্ছে নাকি? না ভাই, ক্লিয়ার আসতেছে আপনার ভয়েস। তোমার নেটওয়ার্কের সমস্যা। তো পরে হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে যে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে সেক্ষেত্রে আপনার মনে করেন যে এখানে এই আপনার গ্রিন ক্যান্ডেলটা হবে হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক, মানে বেয়ারের যে ক্যান্ডেলটা আছে। আর যখন আপনার আপ ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে হবে যে হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল, হ্যাঁ, আপনার ওয়াটার ব্লক হবে। এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। জি কেন সমস্যা নেই তো? সমস্যা হলে বললেন। না ভাই, কোনো আচ্ছা, এবার দেখেন আপনার মার্কেট স্ট্রাকচার। কি? মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে মার্কেটের মুভমেন্ট, ঠিক আছে? মার্কেট যখন হচ্ছে যে আপনার একটা ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন কোনো একটা ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে আপনার মার্কেটের মুভমেন্টটা হচ্ছে যে আপনার এই মুভমেন্টটা দিয়ে হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচার বুঝবো। মানে মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে মানে মনে করেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, দেন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের ক্যারেক্টারটা চেঞ্জ করবে, ঠিক আছে? যেমন নাকি দেখেন আমাদের এলাকার ভিতরে অনেক লোক আছে যে মানুষে বলে না যে ওনার ক্যারেক্টারটা খুবই ভালো, আবার ওনার পাশে আরেকটা লোক আছে ওনারা বলে যে ওনার ক্যারেক্টারটা খুবই খারাপ। তার মানে এখানে কি দুইটা হচ্ছে যে দুই রকম, যে একজনের একটা ভালো, একটা হচ্ছে যে খারাপ,
আর এখানে যখন আপনার হচ্ছে মার্কেট স্ট্রাকচারের দিকে আসবেন, হ্যাঁ এখানে হচ্ছে যে ক্যারেক্টার, মানে মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে, দেন সে মানে ডাউন ট্রেন্ডে আসবে। মনে করেন যে একটা মানুষের মনে করেন যে আপনার সে উপরে উঠতেছে, ঠিক আছে, সে উপরে উঠতেছে, এই আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড মনে করেন যে উপরে উঠতেছে, ঠিক আছে। এখন কিছু লোক আছে যে তারে কি করবে আপনার টেনে মনে করেন যে নিচে নামাই দেবে। যখন সে নিচে নামবে, যখন সে মনে করেন যে এখান থেকে কিছু লোক আরে টেনে মনে করেন যে নিচে নামাই দিল, নিচে নামাইতেছে, তখন নামানোর সময় সে কি করবে, ওখানে উপরে একটা পদচিহ্ন রেখে আসবে। তাহলে সেক্ষেত্রে আপনার এ হচ্ছে যে মনে করেন যে আপনার ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। এখন এই যে আপনার এখানে যে চেঞ্জ করলো, মানে সে প্রথমে আপনার আপ ট্রেন্ডে ছিল, দেন সে একটা তার মানে ডাউন ট্রেন্ডে আসতেছে, তাহলে সে কি একটা ক্যারেক্টার চেঞ্জ করতেছে। তাহলে ক্যারেক্টার যদি চেঞ্জ করে তাহলে এটা হবে কি, এটা হবে মার্কেট স্ট্রাকচার, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে সে তার কি মার্কেটটা তখন আপ ট্রেন্ডে ছিল, দেন এখন আবার মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, ঠিক আছে, মানে তার ক্যারেক্টারটা চেঞ্জ করতেছে, বুঝছেন। তাইলে এখানে যদি আমরা মার্কেটে যেয়ে দেখি, এটা হচ্ছে যে আপনার ওই দিনকে এটা নিয়ে বিস্তারিত আলাপ করছিলাম, জাস্ট এটা হচ্ছে যে আপনাদের টাচ দেওয়ার জন্য। দেখেন এখানে দেখেন আপনার মার্কেটটা এখান থেকে আপনার ডাউন ট্রেন্ডে ছিল, দেখেন এখান থেকে মার্কেটটা কি করছে আপনার ডাউন ট্রেন্ডে ছিল। হ্যাঁ আমরা এটা এই যে বুঝি, এই যে আপনার মার্কেট কি ডাউন ট্রেন্ডে, এটা ডাউন ট্রেন্ডে আছে না ভাই? সবাই একটু কথা বলেন, হ্যাঁ কথা বলে ভালো লাগে। এটা তো ডাউন ট্রেন্ডে আছে নাকি? জি ভাই জি। জি ভাই। আচ্ছা, যদি ডাউন ট্রেন্ডে থাকে এখন সে কি করবে, এখন সে আপ ট্রেন্ডে যাবে না? আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে কি জি। করছে, আপনার হচ্ছে যে এখানে আপনার যে হায়ার হাই ছিল, এটা তো হায়ার লো, হায়ার হাই ছিল, দেন হচ্ছে যে আপনার প্রথমে সে হচ্ছে যে এই হাইডারে ব্রেক করছে, এই হাইডারে ব্রেক ব্রেক করছে, করছে এজন্য হয়ে গেছে, এটা হয়ে গেছে কি আপনার চোজ। এই হাইডারে যখন ব্রেক করছে, ভাই, প্রথমবার ব্রেক করলে তো হ্যাঁ প্রথমবার প্রথমবার ব্রেক যে করলে ব্রেকটা চোজ। করবো ওইটা আমরা এটারও চোজ ধরতে পারি, দ্বিতীয়বার। দেন হচ্ছে যে আপনার এটারও চোজ ধরতে পারি। বিষয়টা বুঝছেন? দেখেন আপনার এখানে মানে মূলত ফাইনালি এখানে চোজ করছে হচ্ছে যে এটা চোজ, ঠিক আছে। আর এটা তৈরি করছে হচ্ছে যে বস, হ্যাঁ ব্রেক অফ স্ট্রাকচার, মানে হচ্ছে যে আপনার এখানের থেকে সে কি করছে, তার ক্যারেক্টারটা চেঞ্জ করছে, হ্যাঁ। আর এখান থেকে সে ক্যারেক্টারটা চেঞ্জ করে সে কন্টিনিউ যাচ্ছে। ওই যে বলছিলাম যে মনে করেন যে আপনার একটা লোক উপরে উঠতেছে, সে মনে করেন যে আপনার আরো কিছু লোক মনে করেন যে টাইনা নিচের দিকে নামাইতেছে। এখন সে উপরে উঠার সময় সে বারবার ব্রেক অফ স্ট্রাকচার করে উপরে উঠছে। প্রথমে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মানে প্রথমে সে চেঞ্জ করছে তার ক্যারেক্টারটা, তারপর সে বারবার মনে করেন যে ব্রেক অফ স্ট্রাকচার করে উপরে উঠছে। এখন উপরে উঠছে, দেন তারা যখন আবার নিচে নামতেছে, সে যখন সে যখন নিচে নামতেছে, আহ, সে যখন সে যখন নিচে নামতেছে, সেক্ষেত্রে মনে করেন যে সে তার কি ক্যারেক্টারটা আবার চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে সে বারবার ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে সে নিচে নামছে। এটা তো বুঝছেন নাকি? জি ভাই, বুঝছি। বাকিরা বুঝছে কিনা জিজ্ঞেস করেন। আচ্ছা এটা নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন ভাই? জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই? ভাই আরে না ভাই। শেষের কথাটুকু একটু রিপিট করেন, মানে আগেরটুকু বুঝতে পারছি, এই যে এখানে এই যেটুকু বললেন এইটুকু একটু রিপিট করেন প্লিজ। এটা হচ্ছে যে আপনার প্রথম যখন মনে করেন যে মার্কেটটা আপনার, এটা তো ডাউন ট্রেন্ড বুঝছেন, ডাউন ট্রেন্ড বুঝছেন না? এখন ডাউন ট্রেন্ড আপনার এখান পর্যন্ত আসছে, এখন সে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করবে। ক্যারেক্টার চেঞ্জ করলে মনে করেন যে মার্কেটটা এই এই এখন মনে করেন যে আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। যখন সে ডাউন হ্যাঁ ট্রেন্ডে আছে তখন আপনার এই যে এখানে যে হাইডে আছে না, হ্যাঁ হ্যাঁ। এই হাইডা সে ব্রেক করতে হবে। এই হাইডা যখন সে ও ব্রেক করবে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ডাউন ট্রেন্ডটা শুরু হবে। মনে করেন যে এটা সে ব্রেক করলো, ঠিক আছে, ইনপালস করলো, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে হচ্ছে চোজ, হ্যাঁ। তারপরে মনে করেন যে হ্যাঁ আবার এটা উপরে যাবে, আবার নিচে যাবে, তখন এটা হচ্ছে যে বস, মানে হচ্ছে যে তার ট্রেন্ডটা কি কন্টিনিউ সে করতেছে। এখন জি জি বুঝতে পারছি। তো পরে হচ্ছে যে আপনার এটা তো সবাই বুঝছেন নাকি? জি ভাই। জি ভাই জি বুঝছি। ভাই, এটা বুঝছি। নিয়ে কারো কোনো প্রশ্ন? না ভাই না ভাই বুঝছি। আচ্ছা, আজকে তাহলে হচ্ছে যে আপনার এগুলো যদি বুঝে থাকেন, এগুলো নিয়ে কথা বলছি, আর আগের বার বিস্তারিত বলছিলাম। এখন হচ্ছে যে আমাদের কি লিকুইডিটি। লিকুইডিটি লিকুইডিটি হচ্ছে যে লিকুইডিটি বলতে কি বোঝায়? লিকুইডিটি হচ্ছে যে আপনার এই এখানে যে লিকুইডিটি আছে, লিকুইডিটি হচ্ছে যে আপনার মার্কেট সব সময় লিকুইডিটির দিকে দৌড়াবে, মানে অলওয়েজ লিকুইডিটি, ঠিক আছে।
মার্কেট অলওয়েজ লিকুইডিটি। এবার লিকুইডিটিটা কি? লিকুইডিটি হচ্ছে যে আপনার যখন আপনারে মার্কেট লিকুইডিটি করাতে পারবে সেক্ষেত্রে আরেকজনে প্রফিট করবে, মানে আপনার টাকাটা সে আরেকজনে নেবে। এখন মার্কেট যারা চালায়, যা মার্কেট মেকার যারা আছে, তারা হচ্ছে যে মানে সব সময় মনে করেন যে মার্কেট লিকুইডিটির দিকে দৌড়ায়, ঠিক আছে? মার্কেট অলওয়েজ লিকুইডিটি, মানে মার্কেটটা যখন সময় পাবে বা যখনই মার্কেটে কেউ এন্ট্রি নেবে সেক্ষেত্রে আপনার এসএল হান করা, হ্যাঁ, মানে এসএল হান করাটাই হচ্ছে যে লিকুইডিটি। এখন এসএল হান করার বিষয়টা কি? এসএল হান করার বিষয়টা হচ্ছে যে আপনার আপনি মনে করেন যে একটা পণ্য কিনলেন। এখন পণ্য কিনছেন, মনে করেন যে এখানে আপনারা যারা আছেন এখান থেকে মনে করেন যে জাহাঙ্গীর ভাই একটা পণ্য বিক্রি করে, সাপোজ একটা বাইক বিক্রি করবে, হ্যাঁ। তো এখন জাহাঙ্গীর ভাই যে বাইকটা বিক্রি করবে, এই বাইকটা হচ্ছে যে আপনার জাহাঙ্গীর ভাইয়ের থেকে মনে করেন যে আলমগীর ভাই মনে করেন যে কিনছে। এখন জাহাঙ্গীর ভাই চাচ্ছে যে আমি যদি এখানে বাইকটার দাম হয়েছে যে 50 টাকা, তাহলে আমি যদি আলমগীর ভাইরে ওই 50 টাকা, আলমগীর ভাই কি করছে, আলমগীর ভাই গাড়িটা যখন সে নিছে, নেওয়ার পরে জাহাঙ্গীর ভাই কইলো যে ভাই আপনার আপনার একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনি শুধু এই রাস্তা দিয়ে সোজাসুজি চলে যান, আপনি পিছনের রাস্তা দিয়ে আয়েন না। আচ্ছা যাক, এটা যদি এই উদাহরণ আপনারা বুঝবেন না তাহলে একটু সহজ ভাষায় বুঝাই। মনে করেন যে একটা লোক একটা বাইক বিক্রি করবে, ঠিক আছে? এই মনে করেন যে এই লোকটা বাইক বিক্রি করবে, হ্যাঁ। তো এখন আপনার হচ্ছে যে এই লোকটা যখন বাইক বিক্রি করবে, এখন মনে করেন যে এখান থেকে এই 2 নম্বর লোকটা হচ্ছে যে আপনার বাইক কিনবে, হ্যাঁ। এখন বাইক কিনবে এই লোক কিন্তু বাইক বিক্রেতা, এই লোক হচ্ছে যে ক্রেতা, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে আপনার মনে করেন যে এটা হচ্ছে যে বাইক, হুম, এটা হচ্ছে যে বাইক। তো ওনাদের ভিতরে কথোপকথন হইলো যে গাড়িটা সে মানে উনি বিক্রি করবে, উনি কিনবে। দেন হচ্ছে যে এই যে যে বাইকটা, এখন এখানে রাস্তা হচ্ছে যে আপনার মনে করেন যে এক রাস্তা, একটা মনে করেন যে সোজাসুজি, এটা হচ্ছে যে মনে করেন যে রাস্তা, ঠিক আছে? এখন এই যে বিক্রেতা বইলা দিল যে ভাই আপনি যে বাইকটা আমার থেকে নিচ্ছেন, আপনি একটা কাজ করেন, আপনার এই বাইকটা যে আপনি এই রাস্তা দিয়ে যায়েন না, এই রাস্তা দিয়ে যদি যান তাহলে সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আপনার হচ্ছে যে সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরা আপনার বাইকটা কি করবে, নিয়ে যাবে। বা ইনকেস কিছু ডাকাত দাঁড়িয়ে আছে, তারা কি করবে, আপনার বাইকটা নিয়ে যাবে। তাহলে যদি বাইকটা নিয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে লিকুইডিটি হয়েছে কে? লিকুইডিটি হয়েছে যে বাইক ক্রয় করছে, উনি তো ক্রেতা, উনি ক্রয় করছে, ওনার থেকে বাইকটা নিয়ে গেল, তাহলে উনি লিকুইডিটি খাইলো। দেন এই লোক, এই যে বিক্রেতা, তার কিন্তু সে কিন্তু বাইকের টাকাটা কিন্তু ফুল পেয়ে গেছে। এখন এখানে যখন এই লোকটা আবার বললো যে আপনি সামনে দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যদি আপনি সোজাসুজি চলে যান তাহলে আপনার বাইকের কিছু হবে না, ঠিক আছে? তাহলে উনি কি করলো, উনি এই লোকের মানে আপনার বিক্রেতার কথা না হই না, সে কি করলো এই রাস্তা দিয়ে গেল, এই রাস্তা দিয়ে গিয়েই মনে করেন যে আপনি লিকুইডিটি খেলো। এখন আমরা যদি মার্কেটের বিষয়টা বুঝি, দেখেন মার্কেটের বিষয়টা হচ্ছে যে আপনার মনে করেন যে এটা হচ্ছে যে একটা ট্রেড লাইন, হ্যাঁ, এই মনে করেন যে একটা ট্রেড লাইন, এটা হচ্ছে টপ 10। এখন আপনার লিকুইডিটি এই হচ্ছে যে মনে করেন যে আপনার প্রত্যেকটা হাই লো একটা একটা লিকুইডিটি, আপনার মনে করেন যে প্রত্যেকটা হাই লো একটা একটা লিকুইডিটি। মনে করেন যে আপনার এটা একটা লিকুইডিটি, এটা লিকুইডিটি, এটা লিকুইডিটি, এটা লিকুইডিটি, এটা লিকুইডিটি। তবে আপনার স্মার্ট মানির ভিতরে আপনার লিকুইডিটিটা কিন্তু খুব কার্যকরী, হ্যাঁ, এটা একটু ভালো করে সবাই বুঝেন। হ্যাঁ, মনে করেন যে এটা একটা লিকুইডিটি, এটা একটা লিকুইডিটি, ঠিক আছে? প্রাইস অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াবে, মানে কারণ হচ্ছে যে কি, যে আপনার টাকাটা সে যদি মার্কেটের নিজস্ব কোনো টাকা নেই, ঠিক আছে? এখানে হচ্ছে যে কি মার্কেটের নিজস্ব কোনো টাকা নেই, দেন হচ্ছে তারা একজন আরেকজন, আপনি মনে করেন যে ট্রেড করলেন, দেন আপনারা লস করাইয়া মার্কেট মনে করেন যে কমিশন নিব, আর যে লাভ করবে তার থেকেও কমিশন নিব, ঠিক আছে? মার্কেটের এখানে নিজস্ব কোনো টাকা নেই, হ্যাঁ। এখন দেখেন এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, সব জায়গায় কি লিকুইডিটি আছে, হ্যাঁ। এখন যখন সব জায়গায় লিকুইডিটি আছে তাহলে দেখেন আপনার কিছু লোক আপনার হচ্ছে যে যখন মার্কেট একটা ট্রেন্ডে চলতেছে তখন সে চিন্তা করলো যে হ্যাঁ মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে, তাহলে আমি যদি এখানে যদি এটা হচ্ছে যে আপনার ট্রেড লাইন টানলাম, এটা হচ্ছে আপনার ট্রেড চ্যানেল টানলাম, ঠিক আছে? এখন আপনার মার্কেটটা এই যে এতটুকু পর্যন্ত আসছে না, এখন কি হবে? এখন হবে যে সে চিন্তা করবে যে হ্যাঁ এখানে তো ট্রেড লাইনে ট্রেড চ্যানেলে তো টাচ করছে, তাহলে মার্কেটটা কি করবে, মার্কেটটা নিচের দিকে মুভমেন্ট করবে, হ্যাঁ, কারণ এটা স্বাভাবিক বিষয়, কারণ এটা ট্রেন্ডে আছে, উপরে গেছে নিচে গেছে, আপনার ইম্পালস করছে, কারেকশন করছে, বারবার এরকম ভাবে চলতেছে। এখন
কিছু লোক চিন্তা করলো যে আপনি হচ্ছে যে এখানে কিছু লোক চিন্তা করলো যে এখন যদি মার্কেটটা এখন নিচে যাবে, কারণ এদিক দিয়ে সব ঠিকঠাক আছে, কারণ এটা টেন লাইন আমরা বুঝতে পারলাম। তো এখন এখান থেকে মার্কেটটা নিচে যাবে, এখন কিছু লোক মনে করেন যে এখান থেকে কি করবে, আপনি সেল নেবে। হ্যাঁ, কিছু লোক এখান থেকে আপনি সেল নেবে, তাহলে সেল নিয়ে তাদেরকে মনে করেন যে আপনার টিপি লাগিয়ে স্টপ লস লাগাইবো, কই স্টপ লস লাগাইবো হচ্ছে যেটার উপরে, ঠিক না? আর পরে হচ্ছে যে এখন সে মানে আপনার টেক প্রফিট লাগাবে কোথায়? টেক প্রফিট লাগাবে এই যে ট্রেন লাইনের মাথায়, কারণ বারবার এখানে টাচ করে আসছে। হ্যাঁ, এখন আপনার এই মনে করেন যে এখান থেকে সোজাসুজি মনে করেন যে মার্কেটটা এতটুকু নামলো, নামার পরে কি হবে, দেন মার্কেট আবার উপরে যাবে, উপরে গিয়ে এরপরে মনে করেন যে আপনি নিচে নামবে, মার্কেট ফাইনালি নিচেই নামবে। হ্যাঁ, তখন কি হবে, তখন আপনার উনি এসএল খাইলো, এসএল খাই ওনার লস, ঠিক আছে? আর হচ্ছে যে এখানে প্রথম ওনারা একটু লোভ দেখাইছে, প্রথম এখান দিয়ে একটু নিচে নামছে, নাইমে মনে করেন যে এখানে ওনারে কিছু ডলার প্রফিট দেখাইছে, দেখানোর পরে মার্কেট মনে করেন যে ধুম করে উপরে যায়, ওনার এসএল হিট করে তারপরে মনে করেন যে ফাইনাল মার্কেট মনে করেন যে নিচে নামলো, ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই এই জিনিসটা হওয়ার কারণটা কি, মানে এখানে কি ইয়ে ঢুকে গেছে, বায়ার আবার ঢুকে গেছে দেখে মার্কেটটা উপরে উঠে গেল, এখানে তাই আমি না? তো ভাই বললাম যে মানে ইয়ার মার্কেট অলওয়েজ লিকুইডিটি, মানে মার্কেটের যে প্রাইস গুলো আছে সব সময় লিকুইডিটির দিকে দৌড়াবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছেন? কারণ মানে লিকুইডিটি মানে ওই মাথায় লিকুইডিটি হইছে, ওই বিধানে লিকুইডিটিটা ব্রেক করে তারপরে ভাই হ্যাঁ, তারপর নাকি ভাই? আপনাদের লিকুইডিটিটাকে মানে আপনাদের এসএল খাওয়াইয়া মানে স্টপ লস খাওয়াইয়া তারপরে কি করবে মার্কেট, তারপরে মনে করেন যে নিচে আসবে, ঠিক আছে? এখন দেখেন, আপনারা মনে করেন যে চিন্তা ভাবনা করলেন যে আপনারা মনে করেন যে আপনাদের এক ফ্যামিলির দুই ভাই, ঠিক আছে? এখন আপনারা এই দুই ভাই চিন্তা করলেন কি যে মনে করেন যে আলমগীর ভাই, জাহাঙ্গীর ভাই বা কবির ভাই, মানে যে কোনো আপনার এখানে মনে করেন যে দুজনে এক ফ্যামিলির দুই ভাই। হ্যাঁ, আলমগীর ভাই জাহাঙ্গীর ভাই মনে করেন যে এক ফ্যামিলির দুই ভাই, মানে ওনারা আপন ভাই। এখন জাহাঙ্গীর ভাই চিন্তা করলো যে এই আমি সেল নেব, গোল্ডের মার্কেটে আমি সেল নেব। আলমগীর ভাই চিন্তা করলো যে আমি বাই নেব। হ্যাঁ, তাহলে যদি এখানে জাহাঙ্গীর ভাই প্রফিট করে, দেন হচ্ছে যে আলমগীর ভাই লস করে, সেক্ষেত্রে তো সমস্যা নেই। আবার আলমগীর ভাই লাভ করলে, জাহাঙ্গীর ভাই প্রফিট করলে, সেক্ষেত্রে তো সমস্যা নেই, কারণ কি ওনারা এক ফ্যামিলির দুই ভাই। এখন দেখেন ওনাদের ক্ষেত্রে কি হবে, ওনারা কিন্তু দুজনেই মানে ফাইনালি স্টপ লস খাবে, মানে আপনার এসএল খাবে। এখন আপনার ফাইনালি এসএলটা কিভাবে খাবে দেখেন, আপনার মার্কেটটা যখন হচ্ছে যে আপনার এই মনে করেন যে এভাবে যখন ছিল, তখন মার্কেটটা জাহাঙ্গীর ভাই মনে করেন যে এখান থেকে কি করলো, জাহাঙ্গীর ভাই আপনার সেল নিল, ঠিক আছে? এখন জাহাঙ্গীর ভাই সেল নিছে, এই উপরে মনে করেন যে আপনার স্টপ লস লাগাইলো, ঠিক না? তাইলে স্টপ লস এখানে দিল জাহাঙ্গীর ভাই, দেন হচ্ছে যে জাহাঙ্গীর ভাই চিন্তা করলো এখান থেকে আমি এন্ট্রি নিছি, দেন হচ্ছে যে আপনার এই ট্রেড লাইন পর্যন্ত আমি প্রফিট করব। তখন হবে কি, জাহাঙ্গীর ভাই এখান থেকে সেল নিল, সেল নিয়ে মনে করেন যে উনি সেল নিয়ে বসালো, মার্কেটটা মনে করেন যে একটু নিচে নামলো। এখন আলমগীর ভাই এখানে আবার মনে করেন যে আলমগীর ভাই চিন্তা করলো হ্যাঁ এখানে তো সাপোর্ট জোন আছে, এখানে তো সাপোর্ট আছে, হ্যাঁ মনে করেন যে এটা একটা সাপোর্ট, ঠিক আছে? তা আলমগীর ভাই চিন্তা করলো যে এখানে একটা সাপোর্ট আছে, দেন সাপোর্টে যখন টাচ করবে সেক্ষেত্রে আমি আবার আরেকটা এন্ট্রি নেব, আমি বাই নেব, ঠিক আছে? তখন কি হবে দেখেন, আপনার আলমগীর ভাই এখানে যদি এখান থেকে যদি মনে করেন যে আলমগীর ভাই বাই নেয়, তাহলে ওনার এসএল থাকবে কোথায়, এখানে, বা হচ্ছে যদি উনি বড় করে দেয় তাহলে থাকবে এখানে, মানে আপনার ইয়ারে ট্রেড লাইনে থাকবে। এখন প্রাইসটা কি করবে, প্রাইসটা হচ্ছে যে প্রথমে আপনার এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের মনে করেন যে আপনার ইয়া ছিল, এই এন্ট্রি পয়েন্ট ছিল। তো এই এখান থেকে কি করছে, মার্কেট প্রথমে নিচে নামছে, নিচে নেমে ওনারে কি দেখাইলো যে হ্যাঁ আমি আপনাদের প্রফিট দিচ্ছি। তখন কি হবে, মার্কেটটা আবার ধুম করে মনে করেন যে উপরে চলে যাবে, উপরে গিয়ে ওনারা মনে করেন যে এসএল খাওয়াইলো, এসএল খাওয়াইয়া মার্কেট তারপরে মনে করেন যে ফাইনালি আবার নিচে নামবে। যখন নিচে নামবে তখন আবার এখানে আবার আলমগীর ভাইয়ে এসএল খাবে, ঠিক আছে? এগুলো তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে আচ্ছা, মানে এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আপনাদের মানে এভাবে উদাহরণ দেওয়ার জন্য বলছি, বুঝছেন? এখন এটা তো মানে বুঝতে পারছেন, মোটামুটি ভাবে তো বুঝতে পারছেন নাকি? ইমরান ভাই জি ভাই, কথা ছিল। জি ভাই বলেন। মানে আমরা কি মানে মানে কয়টা কনফার্মেশন নিয়ে তারপর আমরা এটা নেব? এটা কনফার্মেশন না, আমি তো আপনাদের দেখাচ্ছি, এটা তো জাস্ট হচ্ছে আগে দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝাইতেছি।
আমি তো মার্কেটে আপনাদেরকে দেখাবো, ও আচ্ছা ঠিক আছে ভাই। বুঝছেন? হ্যাঁ আচ্ছা মার্কেটে ঠিক আমি আছে কিন্তু ভাই। তো দেখাবো, মার্কেটে চাটা হ্যাঁ চার্টে আইকেই দেখাবো। মানে এটা তো বুঝতে পারছেন, হ্যাঁ যে আচ্ছা এক ভাই। ফ্যামিলির দুজন মনে করেন যে এখানে বাই সেল নিয়েও আর কি প্রফিট করতে পারবে না, ঠিক আছে? জি ভাই, এটা বুঝতে পারছি। এখন দেখেন, আমরা যদি আপনার হচ্ছে যে মার্কেটে চলে যাই, দেখেন মার্কেটে আমরা গেলাম, হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বুঝাইছি, দেখেন এটা সুন্দর একটা উদাহরণ পাওয়া গেছে। এতক্ষণ আমি আপনাকে যেখানে যেটা বুঝাইছি এই উদাহরণটা আমি আপনাদেরকে এখানে দিই, হ্যাঁ তাইলে হয়তো বা বুঝতে পারবেন। এখন দেখেন আপনার এখান থেকে কি, এখান থেকে হচ্ছে যে আপনার সাইডওয়ে মার্কেট। তো এখানে আমরা যদি একটা হরিজন্টাল লাইন টানি, দেখেন এই হরিজন্টাল লাইন টানলাম, ঠিক আছে? আমাদের মনে করেন যে এখানে একটা হরিজন্টাল লাইন টানলাম, এখানে, হ্যাঁ এখানে। তারপর মনে করেন যে আপনার নিচে একটা হরিজন্টাল লাইন টানলাম, এই। এখন আপনার প্রাইসটা মনে করেন যে এখানে ছিল। এখন দেখেন এখান থেকে কিন্তু আপনার হচ্ছে যে ট্রেন চালু হয়েছে, আচ্ছা এটা দাঁড়ান, আচ্ছা ভালো একটা পাই তারপরে দেখাচ্ছি। আচ্ছা এখানে আছে দেখেন, আপনারা তো সহজ ভাষায় সহজ ইয়ারা একটু কঠিনটা বুঝবেন না, এই জন্য একটু সহজটা দেখাই। দেখেন এখানে আমি মনে করেন যে আপনার ট্রেন লাইন টানলাম, এটা তো ট্রেড লাইন নাকি, ইয়ে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট টানলাম, হ্যাঁ এটা তো ঠিক আছে না সাপোর্ট রেজিস্ট্যান্ট? এখন দেখেন এই তো আমার সাপোর্ট রেজিস্ট্যান্ট, ঠিক আছে? এখন দেখেন প্রাইস কি করছে, প্রাইস হচ্ছে যে আপনার সরাসরি এখান থেকে কি করলো, আমরা এই যে উপরে উঠে গেল, ঠিক আছে? এখান থেকে আপনার প্রাইস হচ্ছে কি উপরে উঠছে। এখন আপনার প্রাইসটা যখন এখানে উপরে উঠছে, তখন আপনার এখানে মনে করেন যে আবার একটা ট্রেড চ্যানেল আপনি টানলেন, এখন কি এটা ট্রেড চ্যানেল হইলো, এটা হচ্ছে আপনার ট্রেড চ্যানেল হইলো না? এখন দেখেন, আচ্ছা আমার লেখাটা একটু ইয়ার একটু আগাবাগা হচ্ছে, দেখেন এ হচ্ছে যে মনে করেন যে ট্রেড চ্যানেল নাকি, এটা তো ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ এটা মনে করেন যে ট্রেড চ্যানেল। এখন দেখেন একটু আগে যে উদাহরণটা দিয়ে বুঝাইলাম যে জাহাঙ্গীর ভাই এরা যদি দুজনেও যদি এন্ট্রি নেয় তাহলেও কিন্তু দুজনে প্রফিট করতে পারবে না। এখন কেন পারবে না, দেখেন আপনার এখান থেকে প্রাইসটা যখন, এখান থেকে যখন প্রাইসটা উপরে উঠছে, দেন আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, দেন নিচে নামছে, আবার উপরে উঠছে। আচ্ছা আমি এগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা লেগে কোনো সমস্যা দেখতে। আমি এগুলো একদম কেটিয়ে দিই, তাহলে একটু ভালো বুঝবেন আপনারা। আচ্ছা দেখেন এটা কি আপনার একটা ট্রেন্ডে ছিল মার্কেট, ঠিক না? তাইলে এখানে আপনার হচ্ছে যে কি আপ ট্রেন্ডে ছিল মার্কেট, হ্যাঁ এ হচ্ছে মনে করেন যে আপ ট্রেন্ড, ঠিক আছে? তো মার্কেট হচ্ছে যে আপনার এখান থেকে নিচে নামলো, দেন উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো। হ্যাঁ এখানে আপনারা সে ভালো করে প্রফিট দিছে, কারণ আপনারা যদি সে প্রফিট না দেয়, সবসময় যদি আপনারা এসএল খাওয়ায়, সেক্ষেত্রে তো আপনি কাজ করবেন না, আপনি তো এন্ট্রি নেবেন না, আপনি তো মার্কেটে থাকবেন না। কারণ আপনি মার্কেটে থাকলে তো আপনি প্রফিট করতে পারতেছেন না। এখন প্রফিট যদি না করতে পারতেছেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার মার্কেটে থেকে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, ঠিক আছে? এখানে আপনি মনে করেন যে এখন সারাদিন আপনি কাজ করলেন, শুধু আপনার লসই হচ্ছে, লসই হচ্ছে, লসই হচ্ছে, সেক্ষেত্রে আপনি তো মার্কেটে থাকবেন না। হ্যাঁ আপনারা আপনার প্রফিট দেবে, আপনারা কিছুদিন দুই একদিন প্রফিট দেবে, দেন সে মানে লস করবে, দেন ফাইনালি আপনার হচ্ছে যে মাস শেষে দেখবেন যে আপনি এবারে যে লসই আছেন, ঠিক আছে? এই হচ্ছে যে মূলত বিষয়। দেন এখানেও কিন্তু যারা আপনার রিটেল যারা আছে এরাও কিন্তু প্রফিট করে, যে প্রফিট করে না তা না, কারণ প্রফিট না করলে তো আপনি মার্কেটে থাকবেন না। কারণ মার্কেটে থাকতে হলে তো আপনার প্রফিট দিতে হবে, মাঝে 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 আপনার প্রফিট দিতে হবে। এখন দেখেন আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, যে জাহাঙ্গীর ভাই মনে করেন যে আপনার এই যে এখান থেকে মার্কেট মনে করেন যে আপনার এখান থেকে এই নিচে নামছে না, এই জাহাঙ্গীর ভাই মনে করেন যে এখান থেকে এন্ট্রিটা নিল, হ্যাঁ কারণ জাহাঙ্গীর ভাই জানে যে ফাইনালি এখন মার্কেট নিচে নামবে। আমি কিন্তু এই উদাহরণটাই আপনারই দিচ্ছি, যে আলমগীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের দিয়া। দেখেন জাহাঙ্গীর ভাই ভাবছে যে ফাইনালি মার্কেটটা নিচে নামবে, ঠিক না ভাই? এটা তো আপনারা বুঝতে পারতেছেন এতক্ষণ যে উদাহরণটা দিছি।
জাহাঙ্গীর ভাই ভাবছে যে ফাইনালি জি ভাই বুঝতেছি। হ্যাঁ মার্কেটটা ফাইনালি নিচে নামবে, বুঝতে নিচে পারছি। নামলে তাহলে সেই ক্ষেত্রে উনি কি করবে, এখান থেকে আপনার মানে আপনার বাইয়ে সেল এন্ট্রি নেবে, জাহাঙ্গীর ভাই এখান থেকে এন্ট্রি নিল, এখানে মনে করেন যে ওনার এসএলটা লাগাইলো, ঠিক আছে। এখন দেখেন আমি আপনাকে যেটা বুঝাইলাম যে মার্কেটটা একটু নিচে নামছে, এখান পর্যন্ত কি ওনারা প্রফিট দিছে, ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে না, এখান থেকে প্রফিট দিচ্ছে, এই ক্যান্ডেল পর্যন্ত ওনারা প্রফিট দিছে। এখন উনি তো মনে করছে যে মার্কেটের দিক দিয়ে ট্রেন্ড ফলো করে আসছে, দেন মার্কেট ফাইনালি নিচে ট্রেন লাইনে টাচ করবে, ঠিক আছে। এখন দেখেন আপনার মার্কেট কি করছে, এখান থেকে এতটুকু পর্যন্ত ওনারা প্রফিট দিছে। এখন আলমগীর ভাই চিন্তা ভাবনা করলো যে হ্যাঁ আমি এখান থেকে যখন আপনার হচ্ছে যেটা ব্রেক করবে তখন সেই ক্ষেত্রে আমি এন্ট্রি নেব, হ্যাঁ যখন ট্রেন লাইনে ব্রেক করবে সেক্ষেত্রে আমি একটা এন্ট্রি নেব। তো আপনার হচ্ছে যে এখান থেকে যখন এই জাহাঙ্গীর ভাই এতটুকু প্রফিট দিছে, দেওয়ার পরে মার্কেট কি করছে আবার মনে করেন যে এখান পর্যন্ত এটা এতটুকু পর্যন্ত আসছে। এখন আলমগীর ভাই এখান থেকে মনে করেন যে আপনার বাইয়ে এন্ট্রি নিল, ঠিক আছে, বাইরে যখন উনি এন্ট্রি নিছে তখন ওনার এসএল থাকবে কোথায়, এখানে, অথবা ট্রেড লাইনে এসএল থাকবে। এখন দেখেন এখান থেকে মার্কেট নিচে নামলো, দেন জাহাঙ্গীর ভাইয়ের একটু প্রফিট দেখাইলো, তারপরে মনে করেন যে মার্কেট কি করলো আবার মনে করেন যে উপরের দিকে মুভ করলো, তখন কি করলো আলমগীর ভাই এখান থেকে এন্ট্রি নিল, দেন নিচে ওনার এসএল লাগাইলো। এখন দেখেন এখান থেকে সরাসরি কি করছে, এই যে এই ক্যান্ডেলটা, এই শ্যাডো, ঠিক আছে, এই শ্যাডো দিয়ে কি করছে আপনার জাহাঙ্গীর ভাইয়ের যে এসএল ছিল মানে স্টপ লস ছিল, ওই স্টপ লসটা মনে করেন হিট করলো এই শ্যাডো দিয়ে, ঠিক আছে। এখন আলমগীর ভাইয়ের যে এসএল ছিল, আলমগীর ভাইয়ের এসএল ছিল নিচে, দেন মার্কেট ওনার এসএলটা টাচ করছে, জাস্ট টাচ করে দেন মার্কেট মনে করেন যে নিচে চলে আসছে। এখন আলমগীর ভাইও কি এখানে এসএল খেয়েছে, বুঝছেন তো নাকি ভাই, এটা তো বুঝতে পারছেন? ভাই বুঝতে জি পারছি, ভাই চরম ক্লিয়ার। ক্ষোভ দেখাচ্ছে, চরম সুযোগ দিয়ে নিয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, ভাই চরম সুযোগ দিয়া মানে গাছে উঠে দিয়ে মইটান দিয়ে দিছে ভাই মানে দুজনকেই। এটা তো আপনারা বুঝতে পারছেন যে যখন দুজনও জি জি আপনার ট্রেড নেবে মানে বাই সেল যখন দুজনের ট্রেড নেবে, দেন হচ্ছে যে মার্কেট মনে করেন যে আপনার দুজনের এসএল হিট করবে, দুজনের। কারণ এজন্য আপনাদেরকে বলছিলাম যে মার্কেট অলওয়েজ লিকুইডিটি, মানে সে আপনাদের লিকুইডিটি খাওয়াইবে, ঠিক আছে, অল টাইম আপনারা মনে করেন যে লিকুইডিটি খাওয়াবে, দেন আমরা ওই লিকুইডিটি খাওয়ানোর মানে মার্কেট আমাদের ওই লসের থেকে আমাদের কিছু প্রফিট বের করে আনতে হবে। যখন আমরা ফুল শেষ করে যখন আমরা ফাইনালি স্ট্র্যাটেজিতে যাব, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওদের যখন ওরা লিকুইডিটি খাওয়ানোর পরেই আমরা মানে ওখান থেকে আমরা প্রফিট বের করব, বুঝছেন? তো লিকুইডিটির বিষয়টা হচ্ছে যে এটাই, আপনার প্রত্যেকটা হাইলো একটা একটা লিকুইডিটি। ভাই এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? লিকুইডিটি কিন্তু মোটামুটি ভাবে শেষ। আপনার যখন আমরা অ্যাডভান্স লিকুইডিটি আবার যখন বুঝবো তখন আপনারা আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে যে জাস্ট বেসিক, অ্যাডভান্স আছে তো অ্যাডভান্স লিকুইডিটি যখন আমরা বুঝবো তখন সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে আমরা লিকুইডিটির বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। এখন আপনারা হচ্ছে যে বেসিক যে লিকুইডিটিটা এটা বুঝছেন কিনা সেটা বলেন। জি ভাই বুঝছি। আলহামদুলিল্লাহ বুঝতে জি পারছি। ভাই বুঝছি ভাই। আপনারা জি দেখেন ভাই বুঝতে পারছি। এখানে আপনার লিকুইডিটি, আমরা যারা স্মার্ট মানিতে কাজ করি লিকুইডিটি সাইনটা দিব হচ্ছে যে আপনার ওই যে ডলার সাইনে, হ্যাঁ ডলার সাইনে মূলত লিকুইডিটি দেওয়া হয়। দেখেন আপনার এখানে যতগুলো দেখবেন, দেখেন এখানে দেখেন, এখানে আপনি সুন্দর একটা উদাহরণ পাবেন, হ্যাঁ এখানে এখানে দেখেন, হয়তোবা আমি এখন দেখাচ্ছি, দেন হচ্ছে যে মার্কেট কিন্তু পরবর্তীতে আপনারা দেখতে গেলে কিন্তু আপনাদের আবার ভুলে যাব যে কিরে ভাই ওখানে কেমনে মিলাই লাইলো, হ্যাঁ বা কেমনে এটা লিকুইডিটি মিলাই লাইলো, এখন আমরা যে মিলাইতে পারতেছি না, ঠিক আছে। এটা প্রথম সবারই সমস্যা হবে, আমারও হয়েছে, যেন আপনাদেরও হবে। তবে ভাই আপনারা চার্ট যত অ্যানালাইসিস করবেন মানে আপনারা চার্টে যখন ততক্ষণ বসে থাকবেন ততক্ষণে মনে করেন যে আপনারা বুঝতে পারবেন, চার্টে যতক্ষণ বসে থাকবেন, মানে আপনারা এখানে চার্টে যতক্ষণ দেখবেন চার্টগুলো যতক্ষণ গাড়াগাড়ি করবেন ততক্ষণে মনে করেন যে আপনারা কি করবেন বুঝতে পারবেন। আপনারা মার্কেটে না থাকলে দেখেন আমি জাহাঙ্গীর ভাই বা আলমগীর ভাই জাহাঙ্গীর ভাইরে ওনারা আমি দেখাইছি, উনারে মানে 3 দিন আপনার টেক চ্যানেল নিয়ে 3 দিন দেখাইছি, দেন আজকেও ওনারা দেখাই দিয়েছে, ঠিক আছে। তার মানে উনি হচ্ছে যে মার্কেটে ঠিকঠাক মতন বসে না। ভাই আমি গলা ফাটায় বুঝাইতেছি আপনাকে দেখাচ্ছি, আমি বারবার দেখাবো, ঠিক আছে। পরবর্তীতে আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে তো আমার দোষ দিতে পারবেন না যে ভাই আপনার এখানে আমি বুঝি নাই বা কি আমি শিখতে পারিনি, হ্যাঁ।
আর আমি যেমনি শিখাচ্ছি বা আমি যেমনি ভাইয়া এই জনের দিয়ে উদাহরণ দিচ্ছি, এভাবে কোথাও দিচ্ছে না, দেয় না। আচ্ছা যাক, এখন দেখেন আপনারা হচ্ছে যে দেখেন এখানের এই বিষয়টা দেখেন। আচ্ছা এখানে আপনার একটা লিকুইডিটি আছে, এটা কি কেউ বলতে পারবেন এখানে কোথায় লিকুইডিটি আছে? আমরা যদি মানে লাইন যদি নাও টানি, দেখি বলেন তো এখানে কোথায় লিকুইডিটি আছে? এই যে ভাই বুলিশ ওই যে ক্যান্ডেলের উপরে লিকুইডিটি আছে, বুলিশ ক্যান্ডেলের উপরে। বুলিশ ক্যান্ডেলের লিকুইডিটি আছে এখানে। কোথায়? এখানে? হ্যাঁ না, এখানে আছে, এখানে আছে, এই আপনার এই সাইডেও আছে, এখানে আছে, এই সাইডেও আছে, এখানে আছে, এখানে আছে। হ্যাঁ এখানেও কিন্তু হ্যাঁ, লিকুইডিটি জি আছে, ভাই। এখানেও লিকুইডিটি আছে। আপনারা যখন ওই যে হ্যাঁ এখানে অ্যাডভান্স লিকুইডিটি আছে। লিকুইডিটিটা বুঝবেন না, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানেও কিন্তু লিকুইডিটি আছে। আবার এই যে হ্যাঁ বেয়ারিশ ক্যান্ডেল লিকুইডিটি এখানে। হ্যাঁ এখানেও কিন্তু লিকুইডিটি আছে। শরীফুল অবশ্যই এইসব বিষয়গুলো কিছু কিছু জানে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানেও কিন্তু লিকুইডিটি আছে। মানে মেইন কথা কি আপনার হচ্ছে যে প্রত্যেকটা হাই লো একটা একটা লিকুইডিটি, প্রত্যেকটা বুঝতে পারছি ভাই। ঠিক আছে। এখন আপনারা লিকুইডিটি তো ধরতে পারবেন নাকি? জি জি ভাই ধরতে পারবো। হ্যাঁ দেখেন আপনার এখানেও কিন্তু হচ্ছে যে আপনার এখানেও কিন্তু লিকুইডিটি আছে, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে যে অ্যাডভান্স যখন আমি দেখাবো, অ্যাডভান্স লিকুইডিটি যখন দেখাবো তখন আমরা আপনার বুঝাবো যে কোনটা দিয়ে কোন লিকুইডিটিটা হান করে। দেখেন এখানে কিন্তু জাস্ট হচ্ছে যে আপনার আপনার দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেলে কিন্তু লিকুইডিটি আছে, ঠিক আছে। এই দুই ক্যান্ডেলের লিকুইডিটিতে শরীফুল অবশ্য বুঝতে পারবে। শরীফুল এটা লিকুইডিটিকে তুমি বুঝতে পারছো? এখানে যে লিকুইডিটি আছে, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ এখানেও কিন্তু লিকুইডিটি আছে। তো প্রাইস কিন্তু অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াবে, অলওয়েজ, এনি টাইম, মানে সব সময় সে লিকুইডিটির দিকে দৌড়াবে। কারণ সে যখন আপনার প্রফিট মানে আপনারা যখন লস করাবে তখন সেক্ষেত্রে মার্কেট কি করবে? লাভ করবে, ঠিক আছে। এখন দেখেন আপনার একটা মানে মনে করেন যে আপনার একটা ফল গাছ, যেমন এই কাঁঠাল গাছ। এখন কাঁঠাল গাছটা আছে আপনার, এখন আপনি এই কাঁঠাল গাছটা কি করবেন? কাঁঠাল গাছটা যদি আপনার একটা কাঁঠাল যদি মার্কেটে বিক্রি করতে যান, তাহলে সেক্ষেত্রে দেখতেছেন যে আপনার ওই কাঁঠালটার দামটা হচ্ছে যে আপনার মোটামুটি ভাবে কম, তাহলে তো আপনি বিক্রি করবেন না। যখন বাসায় এনে রেখে দিবেন তখন সেক্ষেত্রে কি হবে? কাঁঠালটা পচে যাবে। পচে গেলে কি হবে? আপনার ওই যেই টাকাটা আপনি পাইতেন ওই টাকাটা আপনার লস। এটাই লিকুইডিটি, বুঝছেন? মারাত্মক উদাহরণ ভাই। হ্যাঁ, প্রাইস সবসময় লিকুইডিটির দিকে দৌড়াবে, অলওয়েজ। হ্যাঁ, এই বিষয়টা শুধু মাথায় রাখেন। আর আপনাদের আমি আরেকটা বিষয় বলি, দেখেন ভাই, দেখেন আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, আমি যেখানে থাকি এখানে কিন্তু খুব গরম। হ্যাঁ, এখন কিন্তু গরম পড়তেছে, দেন আমি কিন্তু ফ্যানটা পর্যন্ত ছাড়তেছি না, কারণ ফ্যানটা ছাড়লে ফ্যানের সাউন্ডে আপনারা কথা কিছু বুঝবেন না। আমি কিন্তু গরমেতে বসে বসে আপনাদেরকে ক্লাস করে দিচ্ছি। ভাই আপনারা কিছু শিখলে ওইটাই হবে আমার সার্থক। আপনারা কিছু শিখলে, আপনারা কিছু বুঝলে ওইটাই হবে আমার সার্থক। তবে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমি প্রতিদিন যেগুলো দেখাবো আপনাদেরকে, যেতটুকুই দেখাবো, আপনার একটা ক্যান্ডেল দেখাই, ওই একটা ক্যান্ডেলই বারবার আপনারা মনে করেন যে ইয়া করবেন, ট্রাই করবেন, মানে শেখার জন্য বারবার ট্রাই করবেন। মানে 2 ঘন্টা 1 ঘন্টা সময় পাবেন সারাদিনে, ওই 1 ঘন্টা সময়ের ভিতরে মার্কেটে বসে বসে থাকবেন। মার্কেটে দেখবেন যে এখানে কি আছে, হ্যাঁ, যে মার্কেটের ভিতরে কি আছে, কোনটা ক্যান্ডেলটা কিভাবে হইছে বা কোন ক্যান্ডেলটা কতটুকু হইছে। আপনাদেরকে আমি হচ্ছে যে যখন রিটেল করাইছিলাম তখন কিন্তু বলছিলাম যে মার্কেট যখন পরপর 3টা ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু যেদিকে 3টা ক্যান্ডেল পরপর হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্যান্ডেলটা কিন্তু আপনার ওই ট্রেন্ডটা কিন্তু ওদিকেই নামবে। দেখেন আপনার এখানে এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করে, এগুলো কিন্তু সব লাগবে, যখন সব বুঝতে পারবেন তখন। দেখেন এখানে মার্কেট পরপর 3টা ক্যান্ডেল হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি সেল নিতেন তাহলে কিন্তু আপনি এতটুকু পর্যন্ত প্রফিট করতে পারতেন, এতটুকু পর্যন্ত আপনি প্রফিট করতে পারতেন, ঠিক আছে। যে দেখেন আপনার এন্ট্রির জন্য আপনি বসেও থাকতে হবে না। আপনি যখন স্ক্যালপিং করবেন তখন সেক্ষেত্রে আপনি ছোট ছোট প্রফিট নিয়ে বের হতে পারবেন। আপনার জাস্ট হচ্ছে যে 3টা ক্যান্ডেল যখন একরকম দেখবেন সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন। 3টা ক্যান্ডেল দেখা হয়ে 4র্থ নাম্বার ক্যান্ডেলের থেকে আপনি এন্ট্রি নিয়ে বসে থাকবেন। দেখেন আমি আপনাদেরকে যা দেখাইছি, যা বুঝাইছি, দেখেন দেখেন এখানে এই যে বিষয়টা দেখেন, এখান থেকে মনে করেন যে এই 3টা ক্যান্ডেল, এটা কি বুলিশ 3টা ক্যান্ডেল, ঠিক না? দেখেন মার্কেটে যে ফাইনালি এখানে চলে আসছে, এতটুকু পর্যন্ত কিন্তু আপনার প্রফিট দিচ্ছে সে। এখন নামার ক্ষেত্রে দেখেন এখানে 3টা ক্যান্ডেল সে কিন্তু ফাইনালি নিচে চলে আসছে, এখান পর্যন্ত কিন্তু আপনার সে প্রফিট দিছে, ঠিক আছে। আপনারা বলতেছেন এখন অনেকে বলতেছে ভাই
মানে অনেকে দেখি যে বলতেছে যে কবে স্টার্ট করব, কবে শুরু করব, কবে টেট করব। ভাই টেট তো এখানেই, আপনারা তো হয়তো বা এগুলো বিষয়গুলো ধরতে পারতেছেন না। আপনি 3টা ক্যান্ডেল যখন একরকম হবে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিয়ে বসে থাকবেন। দেখেন আমি যা বুঝাইছি আপনাকে এখানে দেখেন, আপনার মানে লাইভ প্রমাণ দেখাচ্ছি। দেখেন এখানে আপনি 3টা ক্যান্ডেল একরকম আছে, দেন আপনি এখান থেকে এন্ট্রি নেন, এখান পর্যন্ত আপনি প্রফিট করেন। ঠিক আছে, আপনার এখানে মনে করেন যে 3টা ক্যান্ডেল আছে, এখানে এন্ট্রি নিয়ে বসে থাকেন না। দেখেন এখানে তো আপনার ডেমোতে করবেন, ডেমোতে নিয়ে বসে থাকেন না, দেখেন না কি হয়। এখানে আপনি এখানে মনে করেন যে আপনার এই এখানে 3টা ক্যান্ডেল আছে, আপনি একটা এন্ট্রি নিয়ে বসে থাকেন না সেলে, দেখেন না কি হয়। ডেমোতে করলে তো আপনাদের একটা টাকা যাচ্ছে না, রিয়েল মানি তো যাচ্ছে না। ডেমোতে কাজ করেন না ভাই, এগুলা ঘাড়াঘাড়ি করতে করতেই তো আপনারা মনে করেন যে বুঝে যান। ইভান ভাই, জি ভাই, ইভান ভাই, জি ভাই। এখানে তো 3টা ক্যান্ডেল ছিল, বুলিশ ক্যান্ডেল, এই যে দেখেন 3টা বুলিশ ক্যান্ডেল একসাথে আছে, হ্যাঁ, কিন্তু এখানে তো প্রফিট দিল না। কোথায়? এই যে এখানে 3টা দেখেন হলো এখানে কথা বলতেছেন? ক্যান্ডেল, এই যে আপনার হলো ইয়ার কাছে, এই যে যেখানে ভাই হলো সব বুলিশ ক্যান্ডেল জায়গায় অনেক উঠছিল। প্রফিট দেয় না ভাই, হ্যাঁ 10টার হ্যাঁ মধ্যে 5টা হইলেই তো হয়। এখানে কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ আচ্ছা, আপনার কথাটা ঠিক আছে, আমি আপনাদের করে কি বলছি যে হচ্ছে যে 3টা ক্যান্ডেল যখন একসাথে হবে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন, তাহলে চতুর্থ ক্যান্ডেল আপনি এন্ট্রি নেওয়ার কথা না। এখন চতুর্থ ও ক্যান্ডেল তো 3টা যেটা, ক্যান্ডেল একসাথে, হ্যাঁ হ্যাঁ বুঝতে চতুর্থ পারছি। ক্যান্ডেলটা হয় আর আপনারা তো মনে করেন যে সব জায়গায় সে প্রফিট দেবে না। না না, সব জায়গায় যদি সে প্রফিট দিবে তাহলে আপনার ওই যে ওনারা লাভ করবে কিভাবে, আর ওনারা লিকুইডিটি খাওয়াবে কিভাবে? বুঝতে পারছি। এখানে মানে নিজের একটু কিছু বোঝার ইয়া আছে যে 3টা ক্যান্ডেল একসাথে যাচ্ছে, 4 নাম্বার ক্যান্ডেল একটু উঠার ইয়া আছে, কোনো কিছু যে দেখাচ্ছে এখানে যে মাথা আলা একটু ইয়া বাইর করছে সে। হ্যাঁ, আর এই না ক্যান্ডেল গুলো এখানে সাধারণত আপনার হচ্ছে যে প্রফিট দেয়। আপনি তো এখন করতেছেন ভাই হচ্ছে মানে রিয়েল মানি দিয়ে করতেছেন না, আপনি তো কি করতেছেন, আপনি তো ডেমোতে করতেছেন, আপনি তো জাস্ট শেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এখানে আপনি এইভাবে ট্রেড নিয়ে রেখে দেন না, আপনি তো লস হচ্ছে না এখানে, যে আপনার রিয়েল মানি তো লস হচ্ছে না, না না, বুঝছেন না? আপনি বুঝতে পারছি ভাই, এবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, এখানে ক্লিয়ার দেখেন হয়েছে, 3টা ক্যান্ডেল রেড ক্যান্ডেল হইছে, আপনি এখান থেকে এন্ট্রি নেন না সেলে, দেখেন না কি হয়, মার্কেট কোন দিকে যায়। আপনি ওকে একটা ওকে একটা বুঝতে পারছি। ওয়াটার ব্লক পাইছেন, একটা ওয়াটার ব্লক পাইছেন, আপনার এখানে একটা ওয়াটার ব্লক পাইছেন। হ্যাঁ, উপরে হ্যাঁ উপরে একটা ওয়াটার ব্লকে যখন টাচ করে একটা ক্যান্ডেল মানে ওয়াটার ব্লকের থেকে যখন এই ক্যান্ডেলটাতে বার হইছে সেক্ষেত্রে আপনি একটা বাইনার না, বাইনে বসে থাকেন না, দেখেন না কোথায় যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই, হ্যাঁ, এবার আপনারা ক্লিয়ার তো হয়েছে। এভাবে হাতে কলমে ধরে তো সবকিছু মানে দেখাবে না, মানে বুঝাবে না, আপনারা তো না এভাবে না ভাই, শিখতে ভাই হবে নিজে। এটা বলা লাগবে না, হ্যাঁ, আপনার নিজে বলা লাগবে না, আপনার যেভাবে শিখান, হ্যাঁ এইভাবে কেউ আমরা কোথাও পাবো না এইভাবে। মানে নিজে তো একটু ট্রাই করতে হবে ভাই, আপনারা নিজে তো একটু চেষ্টা অবশ্যই, করলে তো হবে না। আপনাদের ওই ক্লাস শিক্ষক যত ভালোই হোক, ক্লাস শিখে তো শিক্ষক যত ভালোই হোক, হ্যাঁ শিক্ষক ক্লাস যত শিখে তো ভালোই হোক, কাজ হবে না। স্টুডেন্ট যদি চর্চা না করে তাহলে তো শিখতে পারবে আপনারা না ভাই। যেগুলো শিখতেছেন ভাই এগুলাই কিন্তু যখন ফাইনালি আমরা দেখতে যাব বা ফাইনাল দেখাবো তখন কিন্তু গুইজাগের এই বিষয় কিন্তু একগুলোই আসবে। এখন যদি আপনারা ঠিকঠাক মতন এগুলো যদি মাথায় যদি না রাখেন তাহলে সেক্ষেত্রে তো আপনার পরবর্তীতে আপনি কিছু বুঝবেন না। যখন ফাইনাল আমরা শেষ করব, যখন একবারে শেষ করব ক্লাস শেষ করে যখন আমরা ফাইনালি করতে যাব তখন সেক্ষেত্রে তো আপনি বুঝবেন না, বলবেন যে আরে এখানে কি হইলো, আরে ওখানে কি হইলো, এটা কিভাবে হইলো। আপনারা তো জাস্ট এগুলাই একটু ঘাটাঘাটি করেন না। 1 সপ্তাহ সময় ভাই, আপনার 5 দিন সময় পাওয়া যায়। হ্যাঁ, 5 দিন সময়ের ভিতরে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন হবে ভাই। আপনি ফরেক্স নিয়ে তো মনে করেন যে আমার অনেক বড় ধরনের স্বপ্ন ভাই, আমি তো এগুলা কইরা মনে করেন যে বিদেশ টিদেশ চলে যাওয়ার চিন্তা ভাবনা, বুঝছেন না? এই ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে, মানে খুব আর মানে খুব সময়ের মনে বেশি নেই, আপনার অল্প কিছু সময় আছে মনে হয় শেষ হয়ে যাবে। তাইলে আপনারা হচ্ছে যে এখন দেখেন আপনারা যেটা বলতেছি, আপনার এগুলোর ভিতরে আপনাদের কাজ, আপনার হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার ই করবেন, ওয়াটার ব্লকগুলো টানবেন। এক ওয়াটার ব্লকে টানার পরে ওয়াটার ব্লকের দিকে ধইরা নিচের ওয়াটার ব্লক পর্যন্ত আপনি এন্ট্রি দিয়ে বসে থাকবেন। সেল মানে আপনার ট্রেন্ডে যখন থাকবে, যখন বস প্রথমে আপনার মার্কেট স্ট্রাকচার দেখবেন। ঠিক আছে, এখন আপনারা যদি অনেকে বলেন যে ভাই কিভাবে এভাবে এন্ট্রি নেবো, দেখেন আপনার এন্ট্রি নেওয়ার বিষয়টা হচ্ছে যেখানে মনে করেন যে মার্কেট স্ট্রাকচার আমি আঁকলাম। দেখেন এই মানে টেট কিন্তু এইগুলোই কিন্তু এখানে দেখেন, এখানে আমি মনে করেন যে মার্কেট স্ট্রাকচার আঁকলাম। হ্যাঁ, এখন মার্কেট স্ট্রাকচার আঁকার পরে দেখেন এ হচ্ছে আমার এটা চোজ হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। ঠিক আছে, এখন এখানে যখন সে ক্যারেক্টার চেঞ্জ করছে তাহলে এখানে আমার একটা ওয়াটার ব্লক আছে, দেন এই হচ্ছে আমার ওয়াটার ব্লক, এ হচ্ছে আমার ওয়াটার ব্লক। ঠিক আছে, মানে এই যে যেগুলো আপনাকে দেখাইছি এগুলোর থেকে দেখেন এন্ট্রি 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 বের করতেছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওয়াটার ব্লক। এখন আমার এখানে এখানে হচ্ছে যখন আমার এখানে টাচ করবে সেক্ষেত্রে আমি এন্ট্রি নেব, আমি অপেক্ষা করবো যে কখন আমার এই ওয়াটার ব্লকে টাচ করে, কখন আমার এই ওয়াটার ব্লকে আসে। হ্যাঁ,
ফাইনালি এখানে ওই ওয়াটার ব্লকে আসবে, অবশ্যই আসবে, মার্কেট অবশ্যই এই ওয়াটার ব্লকে আসবে 100% শিওর। এখানে আসছে না মার্কেট, দেখেন এখানে আসছে কিনা। জি ভাই আসছে। আসেন নাকি আপনারা? এখানে আসছে না মার্কেট, মার্কেট তো এখানে আসছে। জি হ্যাঁ ভাই তো এই ওয়াটার ব্লকটাই না, এই ওয়াটার ব্লক মার্কেট স্ট্রাকচার দেখে আর ওয়াটার ব্লকটাই না আপনি মনে করেন যে বসে থাকবেন আপনার এন্ট্রির জন্য, আপনি এন্ট্রির জন্য বসে থাকবেন। ঠিক আছে, এখানে তো আপনার ফাইনালি মার্কেট আসবেই, আপনি তো এখান থেকে পরে এন্ট্রি নেন, সেল বাই নেন না, এখান থেকে বাই নিয়ে দেখেন না কি হয়, কতটুকু যায়। এখানে যখন টাচ করছে তখন আপনি এন্ট্রি নেন না। তারপরে দেখেন এখানে আপনার এটা তো ওয়াটার ব্লক গেল, তারপর আপনার এখানে প্রত্যেকটা ওয়াটার ব্লক মানে প্রত্যেক জায়গায় একটা একটা ওয়াটার ব্লক টানেন না, এখানে একটা ওয়াটার ব্লক টানেন না, হ্যাঁ এখানে ওয়াটার ব্লক টাইম দেখেন না। আপনি যখন এই ওয়াটার ব্লকে টাচ করছে তখন আপনি এন্ট্রি নেন, আপনার এখান থেকে মার্কেট উঠছে, দেন এখানে আপনি টাচ করছেন, দেন আপনি এখানে এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে বসে থাকেন না। ভাই একটা কথা আছে যে সবাই যেহেতু সবাই ক্লাস করান, আপনারা বলছেন যে যতটুকু পারেন অতটুকু অ্যানালাইসিস গ্রুপে শেয়ার করেন, কেউ তো করেন না। আমি মোটামুটি যাই বুঝি অতটুকু দেই, কিন্তু সবাই তো দেয় না। যদি এগুলা প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে তো ভাই কিছু করতে পারবেন না। এখানে আমি সেটাই গলা ফাটাইয়া যতই বুঝাই আপনারা কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে কি বুঝাইলাম, আপনার মার্কেট স্ট্রাকচার বুঝাইছি, ওয়াটার ব্লক বুঝাইছি, লিকুইডিটি হানাসকে দেখাইলাম। তাহলে দেখেন আমার এখানে লিকুইডিটি হান, সুন্দর লিকুইডিটি হান আছে এখানে, এখানে এই যে এটা লিকুইডিটি হান, হাইলো একটা লিকুইডিটি হান, এখানে আমার ডলার সাইন দেন, ডলার সাইন দেন, ডলার সাইন দিয়ে যে লিকুইডিটি হান বুঝাইলাম, শেষ। আপনার যখন হচ্ছে যে আপনার এখানে যখন মার্কেট যখন এখানে টাচ করবে, ওয়াটার ব্লকে টাচ করবে, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে বসে থাকেন। এই চারটা টপিক্স নিয়ে আপনি অ্যানালাইসিস করেন না, এই চারটা টপিক্স আপনি অ্যানালাইসিস করেন না, তাইলে তো আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। আপনার তো সবগুলো বিষয় বুঝতে হবে না, আপনার যে সবগুলো তো একসাথে শেখা যায় না। এই তিনটা আপনারা দেখাইছি, আপনি ওই তিনটা নিয়ে অ্যানালাইসিস করেন না। যে যে এখানে আপনার যেগুলো দেখাইছি আপনার করে, এখানে আপনারা যেগুলো দেখাইছি এখন আজকে যেগুলো দেখা মানে এই পর্যন্ত যা দেখাইলাম, আমরা মার্কেট স্ট্রাকচার দেখাইছি, হ্যাঁ আপনার ওয়াটার ব্লক দেখাইছি, মার্কেট স্ট্রাকচার দেখাইছি, আর লিকুইডিটি হান দেখাইছি। এই তিনটা টপিকস নিয়ে থাকেন না, এই তিনটা টপিকস দিয়ে আপনি এন্ট্রি নেন না। এই তিনটা টপিকস আপনি খুঁজে মার্কেটের দিকে খুঁজে বের করেন, বের করার পর আপনি এন্ট্রি তো নিতে পারবেন ওখান থেকে। তাও ভাই এন্ট্রি নেওয়া যাবে অনেক ভালো, তাও উইন থাকবে। মানে আমার বিষয়গুলোকে মানে আমি যেগুলো বলছি এগুলোকে আপনারা বুঝতে পারছেন নাকি? জি ভাই বুঝছি। ভাই জি ভাই বুঝতে পারছি। এগুলোর থেকেই তো মানে আমরা ফাইনালিতে এগুলোর থেকে আপনি এন্ট্রি বের করবো, আমরা যখন ফাইনাল স্ট্র্যাটেজি করতে যাবো সেখান থেকে এগুলোর থেকে আমরা এন্ট্রি বের করবো। আপনারা আপাতত জাস্ট হচ্ছে যে একটা ওয়াটার ব্লক টানবেন, মার্কেট স্ট্রাকচার দেখবেন, দেন লিকুইডিটি হান দেখবেন, তিনটা টপিক দেখে আপনার হচ্ছে যখন আপনার ওয়াটার ব্লকে টাচ করবে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেন না, এন্ট্রি নিয়ে আপনি বসে থাকেন না, তাহলেই তো হচ্ছে ভাই। এখানে তো আপনি রিয়েল মানি দিয়ে করছেন না, এখন তো ঠিক আছে ভাই এখানে তো মনে করেন যে ডেমো দিয়ে করতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি জি জি ডেমোতে তো আপনার টাকা যাচ্ছে না, জাস্ট এন্ট্রি নিয়ে বসে থাকেন না, দেখেন না কি হয়। ওকে ভাই ওই চারটা একটু গ্রুপে দিয়ে দিন তো ইভান ভাই, যে চারটা আমাদেরকে শিখালেন ওই চারটা দিয়ে দিন আমাদেরকে, তাহলে আমরা ওটা দেখে ওই চারটা দেখে ওই চারটা কাজ করে রাখবো। এগুলা আপনার হচ্ছে যে ভিডিও আছে কোনটা, ওই যে এটা আপনার এটার কথা বলতেছেন? হ্যাঁ 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 আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে আপনারা যে করেন এই যেগুলো দেখেন ভিডিওটা শেয়ার করে দিন ভাই, এই ভিডিওটা দিয়ে দিন আজকে, কালকে সকালে দিয়ে দিন। যেগুলো দেখাইছি আপনারা জাস্ট ওগুলাই দেখেন, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাই, এই টপিকস গুলাই দেখে আপনারা এন্ট্রি বের করেন, জাস্ট এই টপিকস গুলো প্র্যাকটিস করেন ভাই। বাইকটা খাওয়াইলেও মনে করেন যে কাজ হবে না যদি আপনার চেষ্টা না থাকে। অবশ্যই জি ভাই অবশ্যই। ভিডিওটা দিয়ে দিন, আমরা কে করবে না করবে আমাদের গ্রুপ ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। এখানে যারা আছেন সবাই আপনাদের একটা গ্রুপ খুলে দিয়েছি আমি, ওই গ্রুপের মধ্যে সবাই আপনারা শেয়ার করবেন, দেন হচ্ছে আপনাদের অ্যানালাইসিস মার্কেট আইকামেকে এগুলো শেয়ার করবেন। আর জাহাঙ্গীর ভাইয়ের যে বিষয়টা, জাহাঙ্গীর ভাই আপনার রিটেলটা আমি ফাঁকে ফাঁকে শেষ করাবো, হ্যাঁ? আর এখন ওকে ভাই ঠিক আছে, এখন যেগুলো দেখাইতেছি আপনি জাস্ট হচ্ছে যে ওগুলো দেখেন, ওকে ঠিক আছে? আচ্ছা এই লিকুইডিটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি না ভাই বুঝতে পারছি, খুব ভালো মতন বোঝাইছেন। না ভাই ঠিক আছে, যদি না থাকে দেখেন ভাই, আপনারা যদি প্রশ্ন থাকে আমারে বারবার করেন, আমি যতবার পারি আপনাদেরকে বুঝাবো, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে আবার ফোন দিয়ে বলবেন যে ভাই এটা কেন হলো বা ওটা কেন হলো, ওটা তো সাপোর্ট দেবো, এটা সমস্যা নেই। তারপরে এখন এখানে যতটুকু বুঝাইছি এতটুকু আপনাদের সমস্যা ছিল সেটা বলুন। ভাই না ভাই যতটুকু আমরা ওটা দেখে করতে যদি একটু সমস্যা পড়ি দুই একটু, তাহলে আমরা আবার ক্লাসে আগামীকাল এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, যেগুলো দেখাইছি ওগুলার থেকে আপনার এন্ট্রি বের করার ট্রাই করেন। মার্কেট স্ট্রাকচার, ওকে, ঠিক অর্ডার আছে। ব্লক, আর হচ্ছে আপনার লিকুইডিটি, এখান থেকে আপনারা এন্ট্রি বের করার ট্রাই করেন। হ্যাঁ, এগুলোর থেকে এন্ট্রি বের করেন। ঠিক আছে। ঠিক আছে, তাইলে ওকে ভাই, তো সবাই ভালো থাকেন নাকি? ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই। আচ্ছা ভাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি দেখি ভিডিওটা দিয়ে আসসালামু দিচ্ছি। আলাইকুম। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।